হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর প্রথম যে দুটো এপিসোড তোমাদের দিয়েছিলাম, অর্থাৎ যেখানে ম্যাথমেটিক্স বা টুলস ছিল কিছু অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি এবং পরবর্তী ভিডিওটাতে ক্যালকুলাসের ইন্ট্রোডাকশান ছিল। তার ওপর ভিত্তি করে কয়েকটা প্রবলেম আমরা করতে চাই। অর্থাৎ তোমরা এই 2 সপ্তাহের মধ্যে কতখানি শিখেছো সেটা একটা ঝালিয়ে নেওয়া যাবে। প্রবলেমগুলো কিন্তু খুব সোজা, এর মধ্যে কোনো কঠিন প্রবলেম নেই। ম্যাথমেটিক্সের থেকে অনেক বেশি কঠিন প্রবলেম আসে, আমি সে মধ্যে যাইনি। আমি শুধু তোমরা যে কিভাবে আমরা অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি বা ক্যালকুলাসকে আমরা কাজে লাগাবো ফিজিক্সের ক্ষেত্রে, তার একটা ছোট্ট ছোট্ট এক্সাম্পল তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। তোমরা প্রথমে এই প্রবলেমগুলো তুলে নাও। এটা একের দাগের প্রবলেম। 10 মিনিট তোমরা সময় পাবে। 10 মিনিট তোমরা প্রত্যেকটি প্রবলেম করে দেখো কতগুলো করতে পারো। তারপর আমি এই প্রবলেমগুলোকে ধরে ধরে এক একটা করে দেবো, তার তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কতগুলো তোমরা সঠিক করলে সেটাও তোমরা জেনে যাবে। ঠিক আছে? তাই প্রথমে তোমরা প্রবলেমগুলো করে নাও, লিখে নাও। একসঙ্গে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি তোমাদের চেষ্টা করব যে প্রবলেমগুলোকে একসঙ্গে প্লেস করে দেওয়ার। এখানে আলাদা আলাদা করে লিখেছি। ঠিক আছে, তোমরা আগে প্রবলেমগুলো কপি করে নাও, তারপর 10 মিনিট পর আমি তোমাদের এক একটা করে প্রবলেমগুলো করে দেবো। ঠিক আছে, আমি এবারে তোমরা যারা করেছো এবারে প্রবলেমগুলো দেখো, এক একটা করে আমরা করার চেষ্টা করছি। তো জায়গাটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি প্রবলেমগুলোকে মুছে দিচ্ছি। একদিকে প্রবলেমগুলোকে মুছে দিচ্ছি, দরকার হলে আমার কাছে কাগজে লেখা আছে, আমি প্রবলেমগুলো দেখে দেখে তুলে নেব। প্রথম প্রবলেম, এটা প্রপোর্শনের প্রবলেম। নিশ্চয়ই প্রবলেমটা বুঝতে পারছো। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তার আমরা লিখব এক্স প্রপোর্শনাল টু ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই। সিমিলারলি এক্স প্রপোর্শনাল টু জেড, অর্থাৎ এক্স ইকুয়াল টু k2 ইন্টু জেড। যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু ওয়াই জেড। উচিত এখানে k1 এবং k2 এই দুটো নন জিরো কনস্ট্যান্ট। k1 নট ইকুয়াল টু 0, আমরা এখানে একটু লিখে দিতে পারি k1 নট ইকুয়াল টু 0, k2ও নট ইকুয়াল টু 0, এবং এটা ধ্রুবক সংখ্যা। তাহলে k1 এবং k2 যদি ধ্রুবক, তাহলে এদের যে গুণফল এটাও ধ্রুবক হবে। তাহলে আমরা এই দুটো গুণফলকে এক্স স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু ওয়াই জেড, যেখানে k ইকুয়াল টু k1 ইন্টু k2, এটাও কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু রুট ওভার k ইন্টু রুট ওভার ওয়াই ইন্টু জেড। তার নিশ্চয়ই x প্রপোর্শনাল টু রুট ওভার ওয়াই জেড প্রুভড হয়ে গেল। আমরা প্রত্যেকটি স্টেপ ভেঙে ভেঙে করেছি, তার জন্য হয়তো একটু বেশি সময় লেগেছে, কিন্তু 2-1টা স্টেপ যদি জাম্প করে দাও, খুব ইজি, খুব সহজে এই প্রবলেমগুলো হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই আমরা দ্বিতীয় প্রবলেমটা করব। একের এ প্রবলেমটা হলো একের বি। দেখো, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে, কোয়াড্রাটিক ইকুয়েশন। আমি ইকুয়েশনটা বলছি, কোয়াড্রাটিক ইকুয়েশন।
3x স্কোয়ার মাইনাস 2x প্লাস আলফা, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস আলফা ইকুয়াল টু, হ্যাঁ এটা রাশি দেওয়া হয়েছে, ইকুয়াল টু y। বলেছে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া হয়েছে, বলছে আলফার মান কত হলে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আলফা সাচ দ্যাট দিস টার্ম উইল বি এ পারফেক্ট স্কোয়ার। এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত কি, তার নিরূপক ইকুয়াল টু 0। পূর্ণবর্গ রাশি হওয়ার অর্থ হচ্ছে যে এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখেছি তার একটি মাত্র বাস্তব মান থাকবে, তাহলে এর নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা জানি, ইকুয়াল টু এখানে বি স্কোয়ার কত, মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4a কত 3c কত আলফা। ঠিক আছে, তাহলে এই নিরূপক যদি শূন্য হয়, ইফ দিস ডিসক্রিমিন্যান্ট ইজ ইকুয়াল টু 0 দেন দ্য টার্ম উইল বি এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে অতএব 4 মাইনাস 4 ইন্টু 3 আলফা ইকুয়াল টু 0। Therefore alpha will be equal to 4/4 into 3, that is 1/3। তাহলে আলফার ভ্যালু 1/3 হলে আমরা বলতে পারবো যে যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখেছিলাম তার এই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। এইরকম করে ছোট ছোট কিছু এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, তোমরা নিজেরা করতে পেরেছো। হ্যাঁ, এটা প্রায় সকলেই ঠিক করেছো। হ্যাঁ ঠিক আছে, 3 নম্বর প্রবলেমটা আসি, সরি 3 নম্বর নয়, সি, প্রবলেম নাম্বার 1C। প্রবলেম নাম্বার 1C, প্রবলেমটা হচ্ছে এরকম, এখানে একটা তোমাকে সিরিজ দেওয়া হয়েছে, এপি সিরিজ 1 + 4 + 7, এইভাবে 30 ওকে, এই 30টা টার্ম বলা হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট টার্ম কত 1, অ্যাজ ইট ইজ এপি সিরিজ, এটা একটা এপি সিরিজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ফলে এখানে কমন ডিফারেন্স বি ইকুয়াল টু 4 - 1 ইকুয়াল টু 3, n নাম্বার অফ টার্মস 30, summation s equal to n/2 2 into a plus n-1 into b, এটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা n এর ভ্যালু বসাই 30/2 into 2 into 1 plus 30 - 1 into 3, therefore 15 into 2 plus 29 into 3, that is 15 into 89, that is 1335. This is the value of summation. যোগ করলে এটা বের হবে। এটা সকলে ঠিক করেছো, হ্যাঁ প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। এইবারে আমরা চলে আসি পরের, এটাও একটা সিরিজ, কিন্তু এটা জিপি ইনফিনিটি সিরিজ, অর্থাৎ টার্মসগুলো নির্দিষ্ট টার্ম পর্যন্ত নেই, অসীম পর্যন্ত দেওয়া রয়েছে, ইনফিনিটি অনেকগুলো টার্ম। তাহলে আমরা সেটা লিখি, ওয়ান ডি 1 plus half plus 1/2 square, this is infinity summation. Here a equal to 1, as it is GP series, so common ratio this divided by this, that is equal to half. Number of turns n equal to infinity, therefore summation s equal to a by 1 minus r when r less than 1.
here r less than 1, put the value 1 by 1 minus half, that is equal to 2. ইজিলি ফর্মুলা যদি তোমার একটু জানা থাকে বা তোমার মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি তুমি এই প্রবলেমগুলো করতে পারবে। ঠিক আছে, ডি হলো আমার এবারে ই, ই এফ জি আমার ডান দিকে লিখে রাখা আছে, ফলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো প্রবলেমগুলো। হ্যাঁ, ই এর যে প্রবলেমটা লক্ষ্য করে দেখো, এটা একটু কমপ্লেক্স প্রবলেম, তো এরকম প্রবলেম ফিজিক্সে সলভ করতে হতে পারে, তো সেই জন্য আমরা দেখাবার চেষ্টা করেছি। লিখে রাখো 1 by √4 1 plus x whole to the power 3, 1 by এই ডিনোমিনেটরকে আগে ভেঙে নাও, 1 plus x হোল কিউব ছিল √4, তো 3/4। ঠিক আছে, হ্যাঁ, এইবারে ডিনোমিনেটরকে ওপরের দিকে তুলে নাও, 1 থাকলো 1 plus x হোল টু দি পাওয়ার -3/4। আমাদের কন্ডিশন দেওয়া আছে x ভেরি ভেরি লেস দেন 1, অ্যাজ x ভেরি ভেরি লেস দেন 1, সো উই অ্যাপ্লাই বাইনোমিয়াল থিওরেম। আমরা পড়িয়েছিলাম বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়ালি বেশ ইকুয়াল টু ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম, দ্যাট ইজ 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3/4 ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3x/4। দেখো একটু কমপ্লেক্স বা একটু জটিল টার্মস ছিল, সেখান থেকে আমরা খুব ইজি একটা সহজ টার্মে নিয়ে আসতে পেরেছি। ফিজিক্সের প্রবলেমগুলোকে তোমরা এইভাবে সহজ করে নিতে পারো, সেই জন্যই তোমাদের শেখানো। এইবার আমরা চলে আসি 1/f, একের দাগের এফের ভ্যালু। এখানে ট্রিগোনোমেট্রিক প্রবলেম। দেখো তোমাদের এরকম অনেক অ্যাঙ্গেলের মান বার করতে হতে পারে। আমার এখানে দেওয়া রয়েছে সাইন -75 ডিগ্রি। আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, হেন্স সাইন -75 ডিগ্রি মে বি রিটেন অ্যাজ মাইনাস সাইন 75 ডিগ্রি। ওকে, এবারে 75 ডিগ্রিটাকে তুমি ভেঙে নাও, মাইনাস সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে আর তাকে তুমি এমনভাবে ডিভাইড করবে যাতে করে তুমি সেই অ্যাঙ্গেলগুলোর মান তোমার জানা থাকে, সাইন কস ট্যান এর মানগুলো জানা থাকে, তাহলে তোমার সুবিধা হবে। আমরা সে ভেঙে নিয়েছি। এবার লক্ষ্য করে দেখো সাইন a প্লাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন a কস বি প্লাস কস a সাইন বি। ওকে, জাস্ট পুট ইউর ভ্যালু, তোমার এখানে যে ভ্যালুগুলো আছে তুমি পুট করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে খুব কঠিন প্রবলেম নয়, কিন্তু এগুলোকে আমাদেরকে যেহেতু ফিজিক্সে অ্যাপ্লাই করবো সেই জন্য একটু তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে নেওয়া দরকার, সেই জন্য আমরা করালাম। আর একটা প্রবলেম আছে একের দাগে, তারপর আমরা একটু ক্যালকুলাসের দিকে যাব। দেখো এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রি প্রবলেম। বলা হয়েছে এ বি একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্টস অ্যাট 8, 0 and 0, 5 পয়েন্টস, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ, আমি ফাইন্ড কথা লিখি বুঝতে ভুলে গেছি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। দেখো তাহলে আগে আমরা একটা অ্যাক্সিস দেখাই, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ স্ট্রেট লাইন এ বি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ অরিজিন। হ্যাঁ, দ্য কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট ইকুয়াল টু 8, 0, 8, 0 and this point 0, 5. So দেখো let any point P x y, clear? Hence from coordinate geometry equation of straight line আমরা শিখিয়েছি। So from this equation when a straight line intersect two axes and at 2 points A and B, then যখন কোনো একটা স্ট্রেট লাইন দুটো অক্ষকে ছেদ করবে তখন আমরা কি লিখব, x বাই এদের যে দৈর্ঘ্য ছেদ করেছে 8 প্লাস y বাই 5 will be equal to 1.
ক্লিয়ার? বলো, ঠিক আছে? তাহলে y/5 equal to 1 minus x/8 or y equal to 5 minus 5/8 into x. This is your equation. This is the equation of straight line. ঠিক আছে, একের দাগের প্রবলেমগুলো আমরা করেছি। এবারে দুয়ের দাগের প্রবলেমগুলোকে দেখো। আমরা এটা মেনলি ক্যালকুলাস ওরিয়েন্টেড প্রবলেম, আমরা এখানে লিখে দিয়েছি 2 দাগের ABCDE 5খানা প্রবলেম। তোমাদের জন্য 10 মিনিট টাইম রইল। 10 মিনিটের পর আমি প্রবলেমগুলো সলভ করব। ওকে, ঠিক আছে। তাহলে এবারে আমি এক একটা করে সলভ করি, তোমরা মিলিয়ে নাও কতগুলো তোমরা ঠিক করেছো। আমি পরে দেখে দিচ্ছি। 2 দাগের A লিখি লিমিট x টেন্ডস টু 2 x ইন্টু x² মাইনাস 4 বাই x² minus 5x plus 6. This may be written as limit x tends to 2 x into x plus 2 x minus 2, and this is x minus 2 into x minus 3. Clear? এই নিচের থেকে আমরা এই যে x² minus 5x plus 3 এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে দিয়েছি। Clear? x tends to 2 as x tends to 2, so x minus 2 not equal to 0. দেখো x minus 2 not equal to 0, so we cancel these two terms. Hence limit x tends to 2 x into x plus 2 divided by x minus 3. এবারে এই at the place of x এর জায়গায় তুমি 2 পুট করে দাও, তুমি ভ্যালু পেয়ে যাবে। তাহলে হেন্স 2 into 2 plus 2 divided by 2 minus 3, that is equal to minus 8. This is your answer. হ্যাঁ, 3 জন ঠিক করতে পেরেছো। ওকে, ঠিক আছে। এবার আমরা বিয়ের দাগেরটায় আসি। এর দাগের বি লিমিট x টেন্ডস টু π/2 cos x বাই π/2 মাইনাস x, এটার ভ্যালু কত হবে? একটা কাজ করি আমরা, এটাকে তো কিছুতে ভাঙা যাবে না, যাই হোক ঠিক আছে। লেট π/2 মাইনাস x ইকুয়াল টু থিটা। ঠিক আছে, π/2 মাইনাস x ইকুয়াল টু থিটা ধরলাম। তাহলে হেন্স x ইকুয়াল টু π/2 মাইনাস থিটা। Therefore limit x tends to π/2 cos π/2 minus theta divided by π/2 minus x equal to theta. Hence equal to limit x tends to π/2, this is cos π/2 minus theta equal to sin theta, sin theta by theta. Clear? Okay, hence this will be equal to 1.
বিকজ when x equal to pi by 2 theta equal to 0, because 1 minute, this may be written as like this: limit theta tends to 0 sin theta by theta, and that is equal to 1. When x tends to pi by 2, when x tends to pi by 2, then theta equal to 0. When x tends to pi by 2, theta tends to equal to 0. So this is our result. ঠিক আছে, হ্যাঁ একটু নিচের দিকে একটু আরেকবার ভালো করে দেখে নাও ঠিক আছে কিনা, যদি কোনো প্রবলেম থাকে, থাকার কথা নয় তবু তুমি দেখে নাও। ওকে ঠিক আছে, চলে আসি নেক্সট প্রবলেম। টু সি y equal to 1 by root x, we calculate dy by dx. 1 by root x may be written as x to the power minus half, x to the power half, ডিনোমিনেটর থেকে নিউমারেটর নিয়ে চলে যাও, x to the power minus half. Therefore d dx of x to the power minus half equal to minus half into x minus half minus 1. Apply formula d dx of x to the power n into x to the power n minus 1. ঠিক আছে, তাহলে equal to minus half x to the power minus 3 by 2. Therefore minus 1 by 2 x to the power 3 by 2. This is your answer. ঠিক আছে, ওকে, yes. 2D y, এটা একটু কঠিন প্রবলেম, একটু সময় তোমার লাগবে। হ্যাঁ, dy dx ইকুয়াল টু, আমরা যে ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশন লিখে দিয়েছিলাম সেখানে দুটো প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন কী করে করা হয় লেখা ছিল, তো আমরা এটাকে দুটো প্রোডাক্ট হিসাবে ধরতে পারি। y equal to x into 1 by tan x, ঠিক আছে, তাহলে হেন্স dy by dx equal to d dx of x into 1 by tan x. So in case of ডিফারেন্সিয়াল প্রোডাক্ট, যখন দুটো রাশির গুণফলের ডিফারেন্সিয়েশন করা হয়, প্রথমে একটা রাশি কনস্ট্যান্ট থাকে, বাকিটা ডিফারেন্সিয়েশন, প্লাস সাইন দিয়ে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট রাখা হয়, প্রথমটা ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এখানে প্রথমে এক্স কনস্ট্যান্ট রাখি, ডি বাই ডিএক্স অফ 1 বাই tan x প্লাস 1 বাই tan x ইন্টু dx বাই dx। সো দেখো তোমার এটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, 1 বাই tan x মানে cot x, তাকে ডিফারেন্সিয়েট করলে cosec স্কোয়ার x, এখানে তো dx বাই dx 1, তাহলে তুমি কি পেয়ে গেলে cot x মাইনাস, আছে, তাহলে হেন্স, ঠিক আছে, দেখো তাহলে x ইন্টু cot x প্লাস 1 বাই tan x, কি ঠিক আছে, ও সরি এটা cosec স্কোয়ার x মাইনাস
আমি বললাম কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স, দেয়ারফর cot x minus x into cosec square x. This is your result. ঠিক আছে, দেখো এইভাবে আমাকে ডিফারেন্সিয়েশনগুলো ধীরে সুস্থে করতে হবে। লাস্ট প্রবলেম, হ্যাঁ আমরা ইন্টিগ্রেশন কথার অর্থ বলেছিলাম যে ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট সামেশন, যোগ করা। অনেকগুলো ছোটো ছোটো রাশিকে তাই তো ইন্টিগ্রেট করার অর্থ হচ্ছে যোগ করা। তো আমাকে এখানে ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন এবং কোথায় করা হয়েছে 0 থেকে পাই। সো দিস টাইপ অফ ইন্টিগ্রেশন ইজ কল্ড ডেফিনিট ইন্টিগ্রাল, এগুলোকে বলা হয় নির্দিষ্ট সমাকল। দেখা যাক, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স 0 to পাই। আমরা কোসেক স্কোয়ার কস স্কোয়ার এক্সের যে ফর্মুলা জানি সেটা হচ্ছে এরকম, cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি হেন্স cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস cos 2x। ঠিক আছে, তাহলে আমরা এই cosec স্কোয়ার এক্স এর জায়গায় দিস ভ্যালু, এই ভ্যালুটা পুট করে দেবো। ইন্টিগ্রেশন 0 to পাই হাফ 1 প্লাস cos 2x ইন্টু ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করার কোনো সুবিধা, দুটো ইন্টিগ্রেশনের পার্ট হয়ে গেল। তাহলে সো তুমি এটাকে এভাবে লিখতে পারবো, ইকুয়াল টু 0 to পাই হাফ dx প্লাস 0 to পাই হাফ cos 2x ইন্টু ডিএক্স। দেখো কি, হ্যাঁ তুমি হাফটাকে বাইরেও রাখতে পারতে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ এভাবেও লিখতে পারতে, হাফ বাইরে থাকতো, থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন 0 to পাই ডিএক্স প্লাস 0 to পাই cos 2x dx। অবশ্যই নিশ্চয়ই লেখা যেত। তাহলে হাফ dx ইন্টিগ্রেশন x লিমিট 0 to পাই প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন কত হয়, sin 2x বাই 2, sin 2x বাই 2, sin 2x বাই 2 0 to পাই। ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেশন করো, নিশ্চয়ই পার করতে পারবে। ইকুয়াল টু, কেউ করেছো? হ্যাঁ স্যার, কত হয়েছে, পাই প্লাস সাইন 2 পাই বাই 2, ইয়েস, হাফ ইন্টু পাই প্লাস সাইন 2 পাই বাই 2, ইয়েস, দিস ইজ ইয়োর রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমরা যে দুটো এপিসোড ম্যাথমেটিক্যাল টুলস হিসাবে তোমাদের দিয়েছিলাম তার উপর ভিত্তি করে বেশ কতগুলো প্রবলেম আমরা করতে শিখলাম। এই প্রবলেমগুলোকে তোমরা চেষ্টা করবে, এই জাতীয় প্রবলেমগুলোকে চেষ্টা করবে, এবং আমাদের ফিজিক্সে দেখবে অনেক সময় এই জাতীয় প্রবলেম কাজে লাগবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের প্রবলেমগুলো করিয়ে দিলাম। এর পরের এপিসোড থেকে বা পরের যে ভিডিও তোমরা পাবে সেগুলো সিলেবাসের মধ্যে, অর্থাৎ আমাদের ফিজিক্সের যে সিলেবাস, এই সিলেবাস ওরিয়েন্টেড সিলেবাস ওরিয়েন্টেশন, সরি ভুল বলছি, সিলেবাস ধরে ধরেই পড়ানো হবে, এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে একটা করে প্রবলেম সিট তোমাদের দেওয়া থাকবে, যেগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে ট্রাই করবে। এবং 2 বা 3টে এপিসোডের পর আমরা তোমাদের হোমওয়ার্কগুলো, যেগুলো তোমরা পারোনি, যেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করে দেব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।